বন্ধুরা, কয়েক মুহূর্তের খুশির জন্য আমরা অনেক কিছু হারিয়ে ফেলি। যেটাকে মাত্র 2 ফোঁটা ভেবে ফেলি, সেটা আমাদের সম্পূর্ণ যৌবন কেড়ে নেয়। ভুল আসলে মানুষের দ্বারাই হয়। সত্যি বলতে এই লাইনটিকে আমি খুবই ঘৃণা করি, কারণ শুধুমাত্র এই একটি লাইনের জন্য অনেক মানুষ বারবার নিজের বীর্য নাশ করে। আর যখন এই ভুলটাই সে বারবার পুনরাবৃত্ত করে, তখন একটা সময় এমন আসে যে তার বীর্য মাত্র 2 ফোঁটা জলের মতো হয়ে রয়ে যায়। এরপর ওই সমস্ত লোকেরাই মন্দিরের সিঁড়ি থেকে শুরু করে জঙ্গলের গাছগাছড়া পর্যন্ত ব্যবহার করে, কিন্তু সঠিক জ্ঞান না হওয়ার কারণে তাদের জীবন ওই একটি গাছের মতো হয়ে রয়ে যায়, যে গাছের মধ্যে কখনোই বাহার আসে না। দুর্বল পাতলা শরীর এবং দেশলাইয়ের কাঠির মতো কবজি, এই কথাগুলো হয়তো আপনিও কখনো না কখনো শুনে থাকবেন। ওই সময় হয়তো আপনি এই কথাগুলি সবার সামনে উপেক্ষা করে দিয়েছেন, কিন্তু এরপর ঘরে গিয়ে এক কোণার মধ্যে বসে মনের মধ্যে একবার এই খেয়াল অবশ্যই এসেছে যে যদি আমার শরীর একটু শক্তিশালী হতো, তাহলে আজ আমার জীবন অন্যরকম হতো। এই সমস্যাটি শুধুমাত্র আপনার একার নয়, যৌবন থেকে মধ্যবয়স্ক পর্যন্ত অনেকেই এই পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করেন। রাত্রে ঘুম আসে না, সারা দিন শরীর ক্লান্ত থাকে। যদি আপনার চোখের মধ্যে আর উজ্জ্বলতা বেঁচে নেই, যদি আপনার শরীর সবসময় ভেঙে পড়ছে, আর যদি আপনার মধ্যে ওই উৎসাহ এবং আত্মবিশ্বাস না থাকে, তাহলে চিন্তা করবেন না। কারণ বন্ধুরা, আজকের এই কাহিনীতে আমি আপনাদের এমন একটি আয়ুর্বেদিক নুস্খার ব্যাপারে বলতে চলেছি, যেটা যদি আপনি আমার কথা মতো সঠিকভাবে ব্যবহার করে নেন, তাহলে আপনার শরীর এত বেশি শক্তিশালী হয়ে উঠবে যে বড় বড় পালোয়ানরাও আপনার সামনে মাথা নত করবে। যদি আপনি 1 সপ্তাহ ধরে টানা এটি পান করে নেন, তাহলে আপনার শরীরে অনেক বেশি শক্তি এসে যাবে। আপনার শরীরের সমস্ত দুর্বলতা দূর হয়ে যাবে, আপনার সমস্ত হারানো শক্তি ফিরে আসবে এবং আপনার চেহারা আগের চেয়েও বেশি উজ্জ্বল হয়ে উঠবে, যার কারণে আপনি যেখানেই থাকুন না কেন আপনাকে সবচেয়ে সুন্দর দেখাবে। তাহলে দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই কাহিনীটি হলো এমন একটি যুবকের, যে নিজের যৌবন নষ্ট করে ফেলেছিল, কিন্তু এরপর কিভাবে একজন সাধুর শরণে গিয়ে সে না শুধুমাত্র নিজের শরীর, এর সঙ্গে সঙ্গে নিজের আত্মাকেও পুনরুজ্জীবিত করেছিল। অনেক সময় আগেকার কথা। ওই যুবকের নাম ছিল অর্জুন। তার বয়স ছিল মাত্র 21 বছর, কিন্তু তার চেহারার অবস্থা দেখে মনে হচ্ছিল যেন সে 40 বছরের হয়ে গেছে। তার চুল পড়ে গেছে, চোখের নিচে কালো দাগ, শরীরে কাঁপুনি আর মনে অস্থিরতার ঝড়। সে সারা দিন মোবাইলেই হারিয়ে থাকত। রাত নামলেই তার খারাপ অভ্যাসগুলো তাকে অন্ধকারে টেনে নিয়ে যেত। সে নিজেকে অনেকবার প্রতিশ্রুতি দিয়েছিল যে এটাই শেষবার, কিন্তু আবার একই ভুল, একই দুর্বলতা, এবং প্রতিবারই সে নিজের কাছে হেরে যেত। একদিন যখন অর্জুন তার ঘরে বসে নিজেকে দোষ দিচ্ছিল, তখন সে তার গ্রামের বাইরে একজন গুরুর কথা জানতে পারে, যার কাছে লোকেরা নিজেদের ভেঙে পড়া শরীর এবং বিক্ষিপ্ত হয়ে পড়া মন নিয়ে আসত, এরপর নতুন একটি মানুষ হয়ে ফিরে যেত। অর্জুন ভাবে যে এখন হারানোর আর কি বা বাকি আছে, আর তাই সে ওই গুরুদেবের আশ্রমে গিয়ে পৌঁছায়। গুরুদেব শান্ত হয়ে বসেছিলেন, তার চোখ দুটি বন্ধ ছিল, কিন্তু যেন তিনি সমস্ত কিছু দেখতে পারছিলেন। অর্জুন গিয়ে তার পায়ে পড়ে যায় আর কাঁদতে কাঁদতে বলে, হে গুরুদেব, আমি ভুল করে ফেলেছি। আমার যৌবন নষ্ট হয়ে গেছে। আমি প্রতিদিন নিজেই নিজেকে শেষ করে ফেলেছি। এখন আমার না তো শরীর বেঁচে আছে আর না তো আত্মা। গুরুদেব ধীরে ধীরে তার চোখ খোলেন। এরপর তার দিকে দেখে বলেন, হে পুত্র, যে ভুল তুমি করেছ, ওই ভুল আজ লাখ লাখ যুবকেরা করে চলেছে। তারা এটা বুঝতেই চায় না যে বীর্য নাশের অর্থ হলো জীবন শক্তিকে নাশ করা। এটা শুধুমাত্র একটা রস নয়, এটা হলো তোমার রক্তের সবথেকে অমূল্য অংশ। এটা তোমার বুদ্ধি, তোমার চোখের উজ্জ্বলতা এবং তোমার আত্মবিশ্বাসের বীজ। এটাকে এইভাবে হারিয়ে ফেলার অর্থ হলো নিজের ভিত্তিকে ধ্বংস করা। অর্জুন অবাক হয়ে পড়ে, সে কখনো এমনটা ভাবেনি। গুরুদেব বলেন, হে পুত্র, একটা কথা মনে রেখো, যেমন সূর্যের আলো জীবন দেয়, তেমনি তোমার ভেতরের আলো তোমাকে মানুষ করে তোলে। যখন তুমি বারবার তা ধ্বংস করো, তখন তুমি নিজেই তোমার ভেতরের আগুন নিভিয়ে দাও। এরপর গুরুদেব তাকে একটি উদাহরণ দিয়ে বলেন, ভাবো যদি একজন কৃষক প্রতিদিন তার ক্ষেতের মাটি তুলে ফেলে দেয়,
তাহলে কি সেই ক্ষেতে ফসল কখনো জন্মাবে? না, তাই না? তুমি তাই করছো। তুমি নিজেকে বন্ধা করে ফেলেছ। এটা শুনে অর্জুনের চোখ জলে ভরে যায়। সে বলে, হে গুরুদেব, এখনো কি কিছু করা সম্ভব? আমি কি আবার আমার ওই শক্তি ফিরে পেতে পারি? তখন গুরুদেব হেসে বলেন, হে পুত্র, প্রতিটি শুকনো গাছ আবার সবুজ হয়ে উঠতে পারে যদি সঠিক জল এবং সূর্যালোক পায়। তোমাকে কেবল ধৈর্য এবং সঠিক আয়ুর্বেদিক উপায় অবলম্বন করতে হবে। আমি তোমাকে একটি নুস্খা দেব, যা 1 সপ্তাহ ধরে সঠিকভাবে অনুসরণ করলে তুমি আবার ওই প্রাণশক্তি, ওই একই এনার্জি এবং একই আত্মবিশ্বাস ফিরে পাবে। অর্জুন বলে, হে গুরুদেব, আমি জানতে চাই এমন কোন জিনিস যা আমার ভেতরে আবার প্রাণ ফিরিয়ে আনতে পারে। গুরুদেব বলেন, হে পুত্র, আজ আমরা এমন কিছু নিয়ে কথা বলতে যাচ্ছি যা তোমার জীবনকে বদলে দিতে পারে, এমন কিছু যা তোমার শরীরে নতুন শক্তি দেবে। এটি তোমার মনে শান্তি দেবে এবং তোমার আত্মবিশ্বাস আবার জাগিয়ে তুলবে। আমাদের আজকের বিষয় হলো সকালে খালি পেটে 1 গ্লাস পানীয় পান করে বীর্যপাতের ক্ষতিপূরণ করা। এটি এমন একটি সমস্যা যা আজকের সময়ে অনেক যুবকের জন্য সমস্যার কারণ হয়ে উঠেছে। কিন্তু চিন্তার কিছু নেই, কারণ প্রকৃতি প্রতিটি রোগের ঔষধ দিয়েছে। এবং আজ আমি তোমার জন্য এমন একটি আয়ুর্বেদিক নুস্খা নিয়ে এসেছি যা তোমার শরীরকে ভেতর থেকে সম্পূর্ণ করবে আর তোমাকে আগের চেয়েও বেশি শক্তিশালী করে তুলবে। তো আসুন এই বিশেষ কথোপকথনটি শুরু করি এবং বোঝার চেষ্টা করি ওই নুস্খাটি কি, এটি কিভাবে তৈরি করবেন আর কখন এবং কিভাবে পান করবেন। গুরুদেব বলেন, হে পুত্র, প্রথমে আমাদের বুঝতে হবে বীর্য কি এবং এটি আমাদের শরীরকে কিভাবে প্রভাবিত করে। বীর্য আমাদের শরীরের সবচেয়ে মূল্যবান রস। এটি আমাদের শক্তি, আমাদের এনার্জি এবং আমাদের জীবনের ভিত্তি। আয়ুর্বেদে এটিকে শুক্র ধাতু বলা হয় এবং এটি আমাদের শরীরের 7টি ধাতুর মধ্যে সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাতু। এটি তৈরি করতে শরীরকে খুবই কঠোর পরিশ্রম করতে হয়। প্রথমে আপনি যে খাবার খান তার থেকে রস তৈরি হয়, তারপর রক্ত, তারপর মাংস, তারপর হাড় এবং অনেক দিন ধরে প্রক্রিয়ার পর এটি বীর্য হয়ে ওঠে। অর্থাৎ এটি আপনার শরীরের সমগ্র শক্তির সারাংশ। কিন্তু যখন আমরা খারাপ অভ্যাসে আসক্ত হয়ে পড়ি, যেমন ঘন ঘন হস্তমৈথুন, তখন এই বীর্য ধ্বংস হতে শুরু করে এবং এর সাথে সাথে শরীরের সমস্ত শক্তিও অদৃশ্য হতে শুরু করে। আপনি নিশ্চয় দেখেছেন যে যারা এই অভ্যাসে জড়িত হয়ে পড়ে তাদের মুখের উজ্জ্বলতা হারিয়ে যায়, চোখের নিচে কালো দাগ দেখা দেয়, কোমরে ব্যথা হয় এবং সবসময় ক্লান্ত বোধ হয়। মন সবসময় ভারী থাকে এবং আত্মবিশ্বাসও কমে যেতে শুরু করে। এগুলো সবই বীর্যপাতের লক্ষণ এবং যদি এগুলো উপেক্ষা করা হয় তাহলে এই অবস্থা আরও গুরুতর হতে পারে। কিন্তু আমি যেমনটা বলছি, প্রকৃতির কাছে প্রতিটি সমস্যার সমাধান আছে এবং আজকের নুস্খাটি আপনার শরীরকে আরও বেশি শক্তিশালী করার একটি নিশ্চিত উপায়। এই নুস্খাটি এতটাই কার্যকর যে যদি আপনি একবার এটি গ্রহণ করেন তাহলে আপনার শরীরে এত শক্তি থাকবে যে বড় বড় পালোয়ানরাও আপনার সামনে ফ্যাকাশে হয়ে যাবে। এরপর গুরুদেব বলেন, হে পুত্র, এটি তৈরি করতে ভাজা ছোলার গুঁড়ো, দুধ, কলা, খেজুর এবং গুড়ের প্রয়োজন হবে। এবং যদি তুমি 1 সপ্তাহ ধরে এটি একটানা পান করো তাহলে তোমার শরীরের সমস্ত দুর্বলতা দূর হয়ে যাবে এবং তুমি নিজেকে আগের চেয়েও আরও বেশি উদ্যমী এবং শক্তিশালী বোধ করবে। এই নুস্খাটি তোমার শরীরে শক্তি এবং তীক্ষ্ণতা আনবে। এটি তোমার চোখে ঝলমলে ভাব, তোমার কণ্ঠস্বরে শক্তি এবং তোমার হাঁটার প্রতি আত্মবিশ্বাস আনবে। এটি এমন একটি অমৃত যা তোমার শরীরে নতুন জীবন দেবে। কিন্তু এর জন্য তোমার ধৈর্য এবং বিশ্বাসের প্রয়োজন। তোমাকে তোমার খারাপ অভ্যাস ত্যাগ করে একটি স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণ করতে হবে। এই নুস্খাটি অলৌকিক কাজ করবে, কিন্তু এর জন্য তোমাকে তোমার পক্ষ থেকে কঠোর পরিশ্রমও করতে হবে। তাহলে এখন আমরা এটা বোঝার চেষ্টা করি যে কিভাবে এই নুস্খাটি তৈরি করতে হয় এবং এটি কিভাবে তোমার শরীরকে সুস্থ করে তোলে। গুরুদেব বলেন, হে পুত্র, এই নুস্খাটি খুবই সহজ এবং এটি তৈরি করতে তোমার খুব বেশি পরিশ্রম করার দরকার নেই। প্রথমে তোমাকে কিছু ছোলা ভেজে নিতে হবে। আয়ুর্বেদে ছোলাকে খুবই শক্তিশালী খাবার হিসাবে বিবেচনা করা হয়। এটি শরীরকে শক্তি দেওয়ার একটি প্রাকৃতিক উৎস। তোমাকে ছোলা ভালো করে ভাজতে হবে। একটি তাওয়ায় হালকা করে ভাজুন যাতে এটি মুচমুচে হয় কিন্তু খুব বেশি কালো না হয়। ভাজার পর এটি ঠান্ডা হতে দাও।
এবং তারপর এটি একটি মিক্সারে রেখে একটি মিহি গুঁড়ো তৈরি করে নাও। এই গুঁড়ো তোমার নুস্কার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এই ছোলা গুঁড়ো তোমার শরীরে অনেক উপকার করবে। এতে প্রচুর প্রোটিন রয়েছে যা তোমার পেশিগুলিকে শক্তিশালী করে। এছাড়াও এতে ফাইবার, আয়রন এবং অনেক প্রয়োজনীয় খনিজ রয়েছে যা তোমার শরীরের দুর্বলতা দূর করে। এই গুঁড়ো বীর্য ক্ষয়ের কারণে তোমার শরীর থেকে যে শক্তি চলে গেছে তা ফিরিয়ে আনতে অনেক সাহায্য করবে। এটি তোমার শরীরকে নতুন শক্তিতে পূর্ণ করে এবং বীর্য গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। ছোলার একটি বিশেষ বিষয় হলো এটি তোমার হজম শক্তিকে উন্নত করে। প্রায়শই বীর্য ক্ষয়ের কারণে হজম শক্তি দুর্বল হয়ে পড়ে এবং খাওয়া খাবার থেকে শরীর সম্পূর্ণ পুষ্টি পায় না। কিন্তু ভাজা ছোলার গুঁড়ো তোমার পেট পরিষ্কার করে এবং খাবার থেকে প্রচুর পুষ্টি শরীরে পৌঁছে দিতে সাহায্য করে। এবার এই গুঁড়োটি একটি বায়ুরোধী পাত্রে রাখো যাতে এটি তাজা থাকে। এরপর তোমাকে 1 গ্লাস তাজা দুধ নিতে হবে। আয়ুর্বেদে দুধকে অমৃতের মতো মনে করা হয়। এটি একটি সম্পূর্ণ খাদ্য যেখানে তোমার শরীরকে শক্তি দেওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত জিনিস উপস্থিত থাকে। দুধে ক্যালসিয়াম থাকে যা তোমার হাড়কে শক্তিশালী করে। এতে প্রোটিন থাকে যা তোমার পেশিগুলিকে পুষ্টি যোগায়। এতে ভিটামিন এবং খনিজ থাকে যা তোমার রক্তকে বিশুদ্ধ করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুধ তোমার শরীরের শক্তি বৃদ্ধি করে আর তোমার মুখে উজ্জ্বলতা আনে। এরপর গুরুদেব বলেন, এখন 1 গ্লাস দুধে 1 বা 2 চামচ ভাজা ছোলার গুঁড়ো যোগ করো। এরপর একটি পাকা কলা নাও। কলা তাৎক্ষণিক শক্তি দেয় বলে জানা যায়। এতে প্রাকৃতিক চিনি থাকে যা তোমার শরীরে তাৎক্ষণিক শক্তি দেয়। বীর্যপাতের কারণে তোমার শরীরে যে ক্লান্তি তৈরি হয় তা দ্রুত করতে কলা অনেক সাহায্য করে। কলার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নাও। এবার 2টি খেজুর নাও। আয়ুর্বেদে খেজুরকে বীর্য বৃদ্ধিকারী হিসাবে বিবেচনা করা হয়। এতে আছে আয়রন, ক্যালসিয়াম এবং প্রাকৃতিক চিনি যা শরীরকে তাৎক্ষণিক শক্তি দেয়। খেজুরের বীজ বের করে ছোট ছোট টুকরো করে দুধের সাথে দাও। অবশেষে 5 গ্রাম গুড় নাও। গুড় একটি প্রাকৃতিক মিষ্টি যা তোমার রক্ত পরিষ্কার করে এবং শরীরের স্বাস্থ্যকর তাপ তৈরি করে। এইবার এই সমস্ত জিনিসগুলিকে একটি মিক্সারে ভালো করে পিষে নাও। এই সমস্ত কিছু দিয়ে তোমার একটি ঘন ও পুষ্টিকর পানীয় তৈরি করতে হবে যা তোমার শরীরকে ভেতর থেকে পুষ্টি যোগাবে। পিষে নেওয়ার পর এটি একটি গ্লাসে ঢেলে নাও আর তোমার নুস্কাটি প্রস্তুত। এটি এমন একটি অমৃত যা তোমার শরীরে নতুন শক্তি যোগাবে এবং বীর্যপাতের কারণে তোমার শরীরে যে দুর্বলতা এসেছে তা দূর করবে। এই নুস্কাটি তৈরি করা খুবই সহজ এবং এটি তৈরি করতে খুব বেশি সময়ও লাগে না। তবে এর উপকারিতা এত গভীর যে এটি তোমার শরীরকে ভেতর থেকে পূর্ণ করবে এবং তোমাকে আগের চেয়ে শক্তিশালী করে তুলবে। গুরুদেব আরও বলেন, এখন কথা বলা যাক কখন এবং কিভাবে এই মিশ্রণটি পান করবে। এই মিশ্রণটি পান করার সেরা সময় হলো সকালে খালি পেটে অথবা রাত্রে ঘুমানোর আগেও এটি খেতে পারো। খুব সকালে ঘুম থেকে ওঠো, ইতিবাচক চিন্তা ভাবনা দিয়ে নিজের দিন শুরু করো। প্রথমে দাঁত পরিষ্কার করো এবং অল্প জল পান করো যাতে তোমার পেট কিছুটা ভেজা থাকে। এরপর আমি যেভাবে বলছি সেইভাবে এই মিশ্রণটি তৈরি করো। ভালো করে পিষে নেওয়ার পর এটি 1 গ্লাস জলে ঢেলে নাও এবং সকালে খালি পেটে ধীরে ধীরে পান করো। এটি পান করার সময় তোমার মনে এই বিশ্বাস রাখো যে এই মিশ্রণটি তোমার শরীরকে সুস্থ করে তুলছে এবং তোমার হারানো শক্তি ফিরিয়ে আনছে। এটি পান করার পর কমপক্ষে আধা ঘন্টা অন্য কিছু খাবে না যাতে এই মিশ্রণটি তোমার শরীরে ভালোভাবে শোষিত হয়। এই মিশ্রণটি তোমার শরীরে তাৎক্ষণিক শক্তি দেবে এবং তুমি সারা দিন সতেজ বোধ করবে। তবে এর সম্পূর্ণ উপকারিতা দেখতে তোমাকে কমপক্ষে 1 মাস ধরে এটি একটানা পান করতে হবে। যদি তুমি 1 মাস ধরে এটি একটানা পান করো তাহলে তোমার শরীর এত শক্তি পাবে যে তুমি আগের চেয়ে আরও বেশি উদ্যমী ও শক্তিশালী বোধ করবে। তোমার মুখ উজ্জ্বল হয়ে উঠবে, চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে এবং পিঠের কোমরের ব্যথাও শেষ হয়ে যাবে। তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং তুমি আগের চেয়েও আরও বেশি উৎসাহের সাথে প্রতিটি কাজ করতে সক্ষম হবে। এই মিশ্রণটি তোমার শরীরের সমস্ত দুর্বলতা দূর করবে এবং বীর্যপাতের কারণে হওয়া ক্ষতি পূরণ করবে। তবে এর জন্য তোমাকে কিছু জিনিস মনে রাখতে হবে। মনে রাখবে এই মিশ্রণটি অমৃত সম, কিন্তু এর সংযমও প্রয়োজন। প্রথমে তোমার খারাপ অভ্যাসগুলিকে সম্পূর্ণরূপে ত্যাগ করো। যদি তুমি এই মিশ্রণটি গ্রহণ করো কিন্তু তোমার খারাপ অভ্যাস ত্যাগ না করো
তাহলে এটি ততটা কার্যকর হবে না। এর সাথে সাথে একটি স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণ করো। ভোরে ঘুম থেকে উঠে সূর্য নমস্কার করো, সতেজ বাতাসে হাঁটাচলা করো এবং সাত্ত্বিক খাবার খাও, যেমন সবুজ শাকসবজি, ফল এবং ডাল। তোমার মনকে আবার ভুল পথে নিয়ে যায় এমন জিনিস থেকে দূরে থাকো। ধ্যান এবং প্রাণায়াম করো যাতে তোমার মন শান্ত থাকে এবং তুমি নিজের শরীরকে নিয়ন্ত্রণ করতে পারো। এই মিশ্রণটি অলৌকিক কাজ করবে, কিন্তু এর জন্য তোমাকে নিজের দিক থেকে কঠোর পরিশ্রম করতেও হবে। প্রকৃতি সবসময় তাদের সাহায্য করে যারা তাদের ভুল সংশোধন করার সিদ্ধান্ত নেয়। তাই আজ থেকে এই মিশ্রণটি গ্রহণ করো, দেখবে তোমার শরীরে নতুন শক্তি যোগাবে। এই মিশ্রণটি তোমার জীবন বদলে দেবে এবং তোমাকে একটি নতুন জীবন দেবে। শুধু বিশ্বাস রাখো এবং এই মিশ্রণটি তোমার জীবনের অংশ করে নাও। এই মিশ্রণটি তোমার শরীরে নতুন শক্তি দেবে এবং তোমাকে নতুন শুরুর সুযোগ দেবে। এই সমস্ত কিছু বলার পর গুরুদেব শান্ত হয়ে যান। হৃদয়ের গভীরতা থেকে গুরুদেবকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। তো বন্ধুরা, যদি এই ভিডিওটির মাধ্যমে একটুকুও গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।